কোয়ান্টাম মেকানিক্সে অবদানের জন্য পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল দেয়া হলো ৩ মার্কিন বিজ্ঞানীকে। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ ডিভরেট ও জন এম মার্টিনেজ। মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং বৈদ্যুতিক সার্কিটে শক্তির স্তর বিন্যাস আবিষ্কার করেন তারা। সবাই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পদার্থবিদ্যায় এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে মঙ্গলবার। নোবেল কমিটি জানায়, একটি চিপের ওপর করা তাদের পরীক্ষা কোয়ান্টাম পদার্থবিদ্যাকে কার্যকরভাবে ব্যাখ্যা করে। 1984 থেকে 85 সালে যে সার্কিট নিয়ে গবেষণা করেন 3 বিজ্ঞানী, সেখানে দুটি সুপার কন্ডাক্টর ব্যবহার করা হয়, যাদের মাঝে একটি অতি সূক্ষ্ম অপরিবাহী বাধা ছিল। গবেষকরা এমন এক অবস্থা তৈরি করেন যার ফলে সার্কিটটিতে বিদ্যুৎ প্রবাহিত করলেও কোনো ভোল্টেজ তৈরি হয় না। তবে কোয়ান্টাম প্রভাবে টানেলিংয়ের মাধ্যমে শক্তি বাধা পার হয় সার্কিটটি, এতে ভোল্টেজও দেখা দেয়। বিজ্ঞানীদের পরীক্ষায় প্রমাণ হয় যে শুধু অতি ক্ষুদ্র কণাই নয়, বড় সিস্টেমেও কোয়ান্টাম প্রভাব কাজ করে। এই সিস্টেম একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি নিতে কিংবা বের করতে পারে। নোবেল কমিটির সভাপতি ওলে এরিকসন বলেন, শতাব্দী পুরনো কোয়ান্টাম মেকানিক্স এখনও নতুন নতুন বিষয় উপহার দিচ্ছে। 3 গবেষকের আবিষ্কার ডিজিটাল প্রযুক্তির ভিত্তি তৈরি করে। 3 মার্কিনী গবেষণা কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি এবং সূক্ষ্ম সেন্সর প্রযুক্তি উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুরস্কার হিসেবে 1,10,00,000 সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন নোবেল বিজয়ী 3 বিজ্ঞানী। 1 সুইডিশ ক্রোনা বাংলাদেশি প্রায় 3 টাকার সমান। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।